মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সার মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার শেখে কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ঘরে গ্যাস থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো। অপলক আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল। চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো, কথা রেখে যাবো। চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারতো না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।